আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মিষ্টি কুমড়ার যে ঢাকনাটা আছে ওইটা ডিমোল্ড করে দেখাবো। এটা ডিমোল্ড করতে গিয়ে অনেকেই উপরের অংশটা ভেঙে ফেলেন, বাট এটা ডিমোল্ড করার খুব সুন্দর একটা ট্রিক্স আছে, যেটা আপনারা ইউজ করলে এটা একটাও ভাঙবে না আর খুব ইজিলি আপনারা এটা ডিমোল্ড করে ফেলতে পারবেন। তো প্রথমেও দেখতে পাচ্ছেন আমি সাইডগুলোকে একটু আলগা করে নিলাম। এরপর দুই হাতের মাধ্যমে হালকা একটু প্রেসার দিয়ে এই মোল্ডটাকে উল্টিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিওটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা আমরা কিভাবে করেছি। তো এরপর বৃদ্ধা আঙুল দিয়ে বোটার এখানে হালকা একটু প্রেসার দিলে এটা সুন্দর করে ছুটে আসছে। হ্যাঁ, আমারটা উপর থেকে পড়ে গেছে, তবুও ভাঙে নাই। আর এখানে কিন্তু এখন আমি সিলার ইউজ করিনি, আনকাট ভিডিও শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফিনিশিং আসছে আর চকচক করছে সিলার ইউজ করার আগেই। সিলার ইউজ করলে বা গ্লস করলে কিন্তু এটা আরও বেশি সুন্দর হবে। তো নেক্সট ভিডিওগুলোতে আমি জিপসাম মিক্স করা বা সিলার ইউজ করা আদার্স টিউটোরিয়ালগুলো শেয়ার করব। এরপর এইখানে আমি বাটির একটা ঢাকনা ডিমোল্ড করব। এটা করতে গিয়ে অনেকেই উপরে অংশটা ভেঙে ফেলেন। এটা একটু টাফ, বাট এটা খুব ইজিলি করতে পারবেন যদি ভিডিওটা আপনারা খেয়াল করে দেখেন। তো প্রথমে এই যে আমি সেমভাবেই সাইডগুলোকে আলগা করে নিলাম। এরপর হালকা একটু প্রেশার দিলে এটা কিন্তু উল্টিয়ে যাচ্ছে। দেন এই যে এইখানে ধরে টানাটানি করা যাবে না, জাস্ট বৃদ্ধা আঙুল দিয়ে এই উপরের দিকটা একটু প্রেশার ক্রিয়েট করতে হবে আস্তে আস্তে। ভালো মতো খেয়াল করেন, আমি এই যে বৃদ্ধা আঙুল দিয়ে দুইটা আঙুল দিয়ে আমি এটাকে হালকা প্রেশার ক্রিয়েট করছি। ক্রিয়েট করলে এটা নিচ থেকে ছুটে আসবে। আর অবশ্যই খুব ভালো মতো শুকিয়ে নেবেন। আর জিপসামের সাথে পানির রেশিওটা ঠিক রাখলেও প্রোডাক্টগুলো খুব সুন্দর আসে। তো এরপর দুই বৃদ্ধা আঙুল দিয়ে একটু হালকা করে প্রেশার দিলে এই জিনিসটা কিন্তু খুব ভালো মতো ছুটে আসে। এটা অনেকেরই ভেঙে যায়, বাট এটা ডিমোল্ড করা একদমই ইজি যদি আপনারা এই টিক্সটা ফলো করেন। দেখতেই পাচ্ছেন আমার কাজের ফিনিশিংটাও কিন্তু খুব ভালো আসছে। আর এইগুলা ভিডিও কিন্তু আমি অবশ্যই শেয়ার করব, এই জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন বা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।